আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর স্বপ্ন ছোঁয়ার গল্প। মসজিদ আল হারাম এবং মসজিদ আল নববী দুই জায়গাতেই রমজান মাসে উমরা হজ পালন করতে আসা হাজিদের মাঝে ইফতার বিতরণ করা হয়। রুটি, খেজুর আর টক দই, কখনো বা চকলেট, জুস কিংবা অন্য কিছুও জুটে যায়। বেশ আগ্রহ নিয়ে সমস্ত হাজিরা এসব গ্রহণ করে। দাম্ভিকতা, বরত্ব আর পয়সার গৌরব তেমন কোনো বাদ সাধে না। কি জানি, বাইতুল্লাহ আর মসজিদ আল নববীর বরকতেই হয়তো মানুষের হৃদয়ে প্রশস্ততা চলে আসে। একদিনের ঘটনা। বাইতুল্লায় আসার পর প্রত্যেক দিনের ইফতারির জন্য আমি কিছু জিনিসপাতি কিনে রাখি। খেয়াল করেছি মসজিদ আল হারামের ভেতরে বা বাইরের অংশে যারা বসেন তাদের মাঝে ইফতারি বিতরণ করা হয়, কিন্তু দালানের ছাদে যারা বসেন তাদের কাছে এই ইফতারি তেমন একটা পৌঁছায় না। আদতে ইফতারি বিতরণের এই উদ্যোগটা সরকারি নয়, বিভিন্ন কোম্পানি আর সংস্থা নিজেদের উদ্যোগে হাজিদের মাঝে ইফতার বিতরণ করেন। যাদের মাঝে উল্লেখযোগ্য একটা কোম্পানি ছিল বিন দাউদ। তবে ছাদে বসা হাজিগণ যে এই আপ্যায়ন থেকে বঞ্চিত হন এমনটা ভাবার কোনো কারণ নেই। অনেক ধনাঢ্য আর বিত্তশালী লোকজন ব্যক্তিগত উদ্যোগে ইফতারি বহন নিয়ে সেখানে হাজির হন নিয়মিত। কয়েকজন মানুষের শুধু ইফতারি বিলি করা দেখতে দেখতেই মুখ চেনাচিনি ফেলেছি। ছাদে যেহেতু অনেকে ব্যক্তিগত উদ্যোগে ইফতারি বিলি করেন, তাই আমি প্রতিদিন সামান্য কিছু ইফতারি কিনে রাখতাম। অন্তত দুজন হাজিরও যদি আমার দেওয়া ইফতারি খান, সেটাই তো সৌভাগ্য। বাইতুল্লাহ হাজিদের ইফতার করানোর সৌভাগ্য তো সচরাচর পাওয়া যাবে না। এমনই একদিন কিছু ইফতারি সময় উঠে গেলাম মসজিদ আল হারামের মূল ভবনের ছাদে। গা পোড়া রোদ সবখানে, কিন্তু কি আশ্চর্য, কিছু মানুষ সেই রোদে দিব্যি বসে আছে, কুরআন তিলাওয়াত করছে, জিকির আজকার করছে, কেউ বা ব্যস্ত খোশ গল্পে। আমরা তো দক্ষিণ এশিয়া থেকে যাওয়া, আমাদের আবহাওয়া তো নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ, ফলে আমাদের গরমকে ভয় পাওয়াটা আমাদের জন্য স্বাভাবিক বই। কিন্তু আরব আর আফ্রিকার লোকজনদের কাছে এই রোদ গা সওয়া। এরা তো এই গা রোদে বেড়ে উঠেছে মানুষ। মোটামুটি ছায়া আছে এমন একটা জায়গা খুঁজে নিয়ে নিচের জায়নামাজটা পিছিয়ে বসে পড়লাম। অপেক্ষা মাগরিবের। ডান পাশে সুবিশাল ঘড়ি টাওয়ার, বাম পাশে মসজিদ আল হারামের অনেকগুলো বর্ধিত ভবনের অংশ। তিলাওয়াত আজকারের সময় পার করার চেষ্টা। এক ফাঁকে বাড়িতেও কথা সেরে নেওয়া হলো। 3 ঘন্টার সময় পার্থক্য থাকায় এখনকার একটা বড় অসুবিধা হলো, যখন আমরা ঈশা আর তারাবির সালাত আদায় করে মোটামুটি ফ্রি হই দেশে তখনই মধ্যরাত। ফলে বিকেলের ব্যস্ততার মাঝে কথাবার্তা সেরে নেওয়াটাই নিরাপদ। এক সময় সন্ধ্যা ঘনিয়ে আসলো। উত্তাপ হারাতে হারাতে পশ্চিমের উঁচু পর্বতের পেছনে লুকিয়ে যেতে লাগলো দৌর্দট্ট প্রতবের সূর্যটা। এখানে পাখিদের দেখা পাওয়া যায় না বললেই চলে, তবু কোথকে যেন কয়েকটা চড়ুইয়ের মতো পাখি এসে বার কয়েক দোল খেতে গেল আমার মাথার উপর। সন্ধ্যা যত গভীর হচ্ছে, মানুষজনের তিলাওয়াত আজকার আর মুনাজাতের আওয়াজ ততই প্রগাঢ় হচ্ছিল। কেউ দাঁড়িয়ে বাইতুল্লাহর মুখী হয়ে, কেউ বসে একান্ত মুনাজাতে বিভোর। বাতাসে ভেসে এলো সুললিত কণ্ঠের আজান। মাগরিব হয়েছে, হাজিগণ ইফতার শুরু করলেন। আমরা আশেপাশের 2-4 জন হাজিদের সাথে নিয়ে আমিও সেরে নিলাম ইফতার। খানিক বাদেই সালাতের ইকামত শুরু হলো এবং আমার শটান দাঁড়িয়ে পড়লাম সালাতের জন্য। সালাতের ইমামতিতে আছেন শাইখ আব্দুর রহমান আস সুদাইস। তিনি তিলাওয়াত করছেন সূরা আদ-দুহা। যারা শাইখের তিলাওয়াতের সাথে পরিচিত তারা জানেন কতটা হৃদয় ছোঁয়া আর হৃদয় ছেঁড়া তার তিলাওয়াত। সূরা আদ-দুহা আমার সমস্ত প্রিয় একটা সূরা।
যতবার শুনি বা যতবার তিলাওয়াত করি ততবার এর কথা আর ভাবতরঙ্গে ডুবে যেতে বাধ্য হই। সুরটার মর্মার্থ, শব্দচয়ন আর প্রকাশভঙ্গি এমন যে যেন সেটা একান্তভাবে আমার জন্যই নাজিল হওয়া। আমি বহু মানুষকে বলতে শুনেছি তাদের কাছেও সূরা আদ-দুহাকে তাদের নিজেদের জন্য নাজিল হওয়া বলে মনে হয়। বাইতুল্লাহর সন্ধ্যা, পবিত্র রমজান মাস, সূরা আদ-দুহা আর তিলাওয়াতে আব্দুর রহমান আস-সুদাইস, কি অসাধারণ আয়োজন! গোটা তিলাওয়াতটাই যেন হৃদয়টাকে এফোর ওফর করে দিয়ে গেল। তবে একদম শেষে এসে ইমাম যখন ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস অংশটুকু তিলাওয়াত করলেন, আমার শরীর জুড়ে যেন এক অদ্ভুত কম্পন সৃষ্টি হলো। চোখ দুটো বেয়ে ঝরঝর করে নেমে এলো কান্নার প্লাবন। আমার দিকে ইশারা করে আল্লাহ সুবহানা তাআলা যেন বললেন, আরিফ, তোমার কি যোগ্যতা ছিল এই বাইতুল্লায় আসার? এই সৌভাগ্য লাভের জন্য বিশেষ কোনো আমলও তো তোমার ছিল না, কিন্তু দেখো আজ তোমাকে আমি আমার পবিত্র ঘরে নিয়ে এসেছি। কত মানুষের আজীবনের আরাধ্য স্বপ্ন, কত মানুষ এই স্বপ্ন বুকে নিয়ে কবর দেশের বাসিন্দা হয়ে যায়, স্বপ্নের নাগাল পায় না, কিন্তু তোমাকে আমি আমার ঘর পর্যন্ত টেনে নিয়ে এসেছি। আমার জীবনকে আমি ভরে তুলেছি নিয়ামতে। আজ তুমি আমার প্রশংসা কর। যাপিত জীবনের নানা অনুষঙ্গে সূরা আদ-দুহাকে আমি নানাভাবে উপলব্ধি করেছি, কিন্তু আজকের মতো করে আর কখনো এই সূরা আমাকে কাঁদাতে পারেনি। সত্যিই তো কোনো যোগ্যতা তো আমার ছিল না বাইতুল্লাহ প্রাঙ্গণে হাজির হওয়ার, সাফা মারওয়ায় দৌড়ানোর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কাছে এসে সালাম জানানোর, কিন্তু আমার রব আল ওয়াকিল কত মহান অভিভাবক তিনি। বাইতুল্লাহ আর মসজিদ আর নববীতে আমাকে টেনে নিয়ে আসলেন। সব কিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই সন্ধ্যায় সৌদি প্রবাসী একজন বাংলাদেশি ভাইয়ের সাথে পরিচয় হয় আমার। আমরা পাশাপাশি বসেছিলাম। কথায় কথায় জানলাম তিনি থাকেন সৌদি আরবের আল কাসিম নামক কোনো এক জায়গায়। সেখান থেকে এসেছেন উমরা করতে। রমজানের শেষ 10 দিন এখানে কাটিয়ে যাবেন, এই বন্দোবস্ত করেই আসা। আমি জিজ্ঞাসা করলাম, এত লম্বা সফর, সময় ছুটি, অফিস? আমাকে অবাক করে দিয়ে তিনি বললেন, হ্যাঁ, প্রত্যেক বছর আসি, চেষ্টা করি রমজানের শেষ 10 দিন বাইতুল্লায় কাটিয়ে যাওয়ার। অফিসে বললেই ছুটি দেয়। কিছু কিছু জায়গায় আরবদের অনেক দুর্বলতা আর বিচ্যুতি আছে তা সত্য, কিন্তু তাদের মতো উদার, স্বতঃস্ফূর্ত এবং পরোপকারী জাতি সম্ভবত দুনিয়ায় আর দ্বিতীয়টা নেই। বাংলাদেশি এক ভাইয়ের কাছে তার সৌদি মালিকের বর্ণাঢ্যতা গল্প শুনে আমি আরেকবার আরবদের উদারতা আর মহত্বের প্রেমে পড়ে গেলাম। এই ভাইটি প্রতি বছর রমজানের শেষ অংশটা বাইতুল্লায় পার করেন, এতে তার চাকরির কোনো ক্ষতি হয় না। এই যে সৌভাগ্যের দেখা, এটা মানুষের জীবনে কখনো বা কিভাবে আসে? এটা তখনই আসে যখন মানুষ আকুলভাবে আল্লাহর কাছে চায়। তারা শুধু চাওয়াতেই ক্ষান্ত হয় না, তারা সে মোতাবেক চেষ্টা তদবিরও চালায়। আল্লাহ সুবহানাহু তাআলা তো কুরআন ঘোষণায় দিয়ে বলেছেন, নিশ্চয় আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। বাংলাদেশি এই ভাইটি নিশ্চয়ই চেষ্টার তদবির চালিয়েছেন। তার মালিককে বলেছেন, প্রথম অবস্থায় হয়তো মালিক পক্ষ রাজি হয়নি, তিনিও হাল ছাড়েননি। চেষ্টা আর দোয়া, এই দুইয়ের ফলে একদিন তার মালিক হয়তো মন গলে গেল, তিনি রাজি হলেন। প্রসঙ্গক্রমে আফ্রিকার দেশ ঘানার দরিদ্র জনপদের এক বৃদ্ধ চাচার একটা ঘটনা মনে পড়ে গেল। তুর্কিশ এক সাংবাদিক ঘানাতে কোনো একটা কাজে নিয়োজিত ছিলেন। আকাশে ড্রোন উড়িয়ে তাদের হয়তো ছবি সংগ্রহ করতে হচ্ছিল সে সময়। এরকম একটা ড্রোন একবার কোথায় হারিয়ে যায় কেউ বুঝতে পারে না। ড্রোন খুঁজতে খুঁজতে ওই সাংবাদিক ঢুকে পড়ে ঘানার এক প্রত্যন্ত গ্রাম। সেখানে এক দরিদ্র কৃষকের বাড়ির সামনে পড়েছিল ড্রোনটা। সাংবাদিক এসে দেখে একজন বৃদ্ধ লোক ড্রোনটাকে হাতে নিয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। সাংবাদিককে দেখে বৃদ্ধ লোকটা বললেন, বাবা, তোমাদের কাছে কি এটার চেয়েও বড় যন্ত্র আছে যেটাই করে আমি মক্কা যেতে পারবো হজ করতে?
বৃদ্ধ লোকটার নাম ছিল আল হাসান আব্দুল্লাহ। তার এই কথা ছুঁয়ে যায় তুর্কির সেই সাংবাদিককে। তিনি সেটা নিয়ে একটা স্টোরি লিখেন তুরস্কের পত্রিকায়। তারপর তুরস্কের সরকার তাদের রাষ্ট্রীয় খরচে ঘানার সেই বৃদ্ধ চাচাকে হজ করিয়ে আনেন। এই গোটা ঘটনায় আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই বাইতুল্লাহ আসবার অদম্য ইচ্ছা, আল্লাহর কাছে দোয়া এবং চেষ্টা। ড্রোনটা ফেরত দেওয়ার সময় লোকটা তো টাকা পয়সা চাইতে পারতেন, কিন্তু তিনি তা না করে বাইতুল্লাহ আসার তার সুপ্ত ইচ্ছাকে প্রকাশ করলেন। আর মহামহিম রব সেই সুপ্ত ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার বন্দোবস্ত করে দিলেন। আমরা যারা জীবনে অন্তত একবার বাইতুল্লাহর আসার স্বপ্ন দেখি, আমাদের সাথে হয়তো ঘানার সেই বৃদ্ধ চাচার মতো কোনো অদ্ভুত ঘটনা ঘটবে না, কিন্তু তাই বলে কি আমরা স্বপ্ন দেখব না? আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়, তিলে তিলে জমানো অর্থ, বাংলাদেশি সেই ভাইটির মতো মালিক কিংবা চাকরিদাতার সাথে একটু সবিনয় বনিবনা এবং অনিঃশেষ দোয়া এভাবে যদি লেগে যায়, তবে একদিন আমাদেরও স্বপ্ন মহান মালিক পূরণ করবেন ইনশাআল্লাহ। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানেলি।